বিসমিল্লাহির রহমানির রহিম। আর কোটালী থানা বংশাল থানা সহ থানার উদ্যোগে না থানার উদ্যোগে আজকে সভা আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণে প্রশাসক আব্দুল কালাম ভাই এবং উপস্থিত আছেন আমাদের সাবেক জয়েন্ট সেক্রেটারি ঢাকা মহানগর বিএনপির বাইজু ভাই, উপস্থিত আছেন আমাদের তাইজুদ্দিন ভাই, উপস্থিত আছেন সাবেক কাউন্সিলর মামুন, উপস্থিত আছেন সেগুলি সম্পর্কে আবির ভাই এবং কোটালী থানা আজিম ভাই এবং মহানগরের নাজিম ভাই এবং সুরাইয়াপার সহ উপস্থিত নেতৃবৃন্দ, চাটুর ভাই সহ ঢাকা মহানগরের সদস্য ফতুল্লাপার সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে রহমানি কাতুলস্তম শোক সভায় আল্লাহ তাআলা যেন আমি দোয়া করি, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নাসিব করুন, জান্নাত নসিব করুন, তার জন্য সবাই দোয়া করবেন। আমরা রহমানের যে 19 দফা ছিল এখন 31 দফা হয়েছে, সেটা বাস্তবায়ন করার জন্য আমরা সবাই অঙ্গীকার, আমাদের কর্মীরা এবং নেতৃবৃন্দ সবাই অঙ্গীকার ওনার এই দফাগুলি বাস্তবায়ন করার জন্য। আমি প্রতিটা কর্মীকে একটাই কথা বলবো, সামনে আমাদের সিটি কর্পোরেশনের নির্বাচন, কালাম ভাইয়ের নির্বাচন আমরা সুন্দরভাবে যেন করতে পারি। প্রতিটা কর্মীকে দিক নির্দেশনা দিব, তারা যেন জনগণের কাছে যায় এবং কাউন্সিলর নির্বাচনও আছে। এখন থেকে আপনারা যদি সুন্দরভাবে জনগণের কাছে যেতে পারেন, জনগণকে ভালোবাসতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনারা করতে পারবেন। আমি সালাম ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট করবো, গতবারও করেছে এখনো করছি, হরিগঞ্জকে আপনি জীবিত করতে হবে। হরিগঞ্জে একদম শুকিয়ে গেছে, দখলের মতো হয়ে গেছে, দখল মুক্ত করে দেবেন। আমরা যানজটের ব্যাপারে আমরা অনেকটা এখান থেকে আমরা ভলেন্টিয়ার নামাচ্ছি, ইনশাল্লাহ আশা করি আপনার নির্বাচনের সময় আমরা অনেক কিছু আরো সুযোগ সুবিধা আপনার কাছ থেকে নিয়ে সেগুলি ব্যবস্থা করবো। এবং পানি যে আমাদের জমে যায়, পানির ব্যাপারে আমরা প্রতিটা আপনার কাছ থেকে সহযোগিতা নিয়ে এই কাজগুলো করছি, ড্রেনের এবং মিনারের কাজগুলো করছি। প্রতিটা জনগণকে বলছি রাস্তার মালাতের জন্য, সেগুলো খেয়াল রাখছি। আপনি আমাদের সাথে যেভাবে আছেন, ইনশাল্লাহ নির্বাচনে যদি হয় তাহলে উনি আমাদের আরো চালু দেওয়া যা থাকে সব করবে। আমি আপনার কাছে একটা দাবি জানাবো, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমাদের পুরান জায়গায় আরেকবার আনতে হবে। সেখানে আমি মহিলাদের সেলাই মেশিনের প্রশিক্ষণ দিচ্ছি। আমি প্রতিটা ওয়ার্ড থেকে 10 জন করে নিব, মোট 215টা ওয়ার্ড। আমি প্রায় 100 লোকের সেলাই মেশিনের ব্যবস্থা করেছি। আপনি ওনাকে আনলে আমাদের প্রধান কার্যালয় আপনি এটা উদ্বোধন করে দেবেন। এই মেশিনগুলো তাদের হাত থেকে আমরা চেয়ারম্যানের হাত থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। কারণ এটা যে মহিলা যারা বেকার আছে তাদের যেন রোজগারের ব্যবস্থা হয়, এই সেলাই মেশিনের প্রশিক্ষণ আমরা দিচ্ছি। প্রতি মাসে আমরা 10টা করে সেলাই মেশিন দিব প্রতিটা ওয়ার্ডে। চট্টগ্রামে আমরা পুরো একটা বছর আমরা এটা দিয়ে যাবো। আশা করি ইনশাল্লাহ আমরা যতদিন ক্ষমতা আছি 5 বছর, আমরা 5 বছর জন্য এইটা মশলাটা রাখতে পারি। ইনশাল্লাহ আপনার দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।